এইটা দে তো মাথা ঘোরায়, মাথাটা অবশ্য না এখন ঘুরাচ্ছে কিনা? এখন তো ঘুর ঘুর লাগতেছে, আবার শরীরটাও কেমন ঘুরতেছে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, বসেন বসেন আপনি বসেন। মুখটি ফুলা জায়গা, চোখ মুখ ডাক্তারের কাছে গেছিলাম কয়েকদিন পর পরে মর পুরা শরীরটা পেশার বাইরা খিচানির মতন একটা জায়গা, অনেক সমস্যা খারাপ হয়ে যায়। বিশুদ্ধভাবে ডাক্তার দেখেন না? ডাক্তার কি বলছে? অনেক ডাক্তার দেখাইতে ডাক্তার কি বলছে? ডাক্তারে ডাক্তারে কিস্তে এর আগে মরেছে, কইছে হার্টের সমস্যা। হার্টের সমস্যা আছে? ডাক্তারে পাইছে। হ্যাঁ। এরপর আপনার শরীর পরে আবার গেছে বিশুদ্ধভাবে, আমার 1 বছর ধরে এই সমস্যা। আচ্ছা, তারপর গেছে বিশুদ্ধভাবে আবার মুখি সাইনুস অবস্থা অনেক খারাপ হয়েছিল। রাত 1টা বাজে নিচে সদর তানে ফেরত দিছে, ঢাকা হয়েছে এই যে হার্ট ফাউন্ডেশনে হনন নিছে। এখন বিষয় হচ্ছে আপনার যে চেহারাটা ফুলে যায়, কিডনি ডাক্তার দেখাইছেন না? কিডনিতে সমস্যা আছে? হার্টের ডাক্তার দেখে যায়, পরীক্ষা করছে, হার্ট সমস্যা আছে বলছে ওই যে প্রস্রাবের লগে ক্যালসিয়াম পড়ে যায়। আর কিডনি হয়েছে ড্যামেজের পর্যায়ে। আপনি কিডনি, তাই তো? হ্যাঁ। এজন্য হাত পা ফুলে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা তো আর ডাক্তার না, তাই না? আমরা হচ্ছে জিন এবং জাদু, বদনজর, এরপর হচ্ছে আমরা ডাক্তার হচ্ছে জিন ও জাদুর ডাক্তার, ঠিক না? আমরা তো ওই লেভেলের ডাক্তার না। না বাবা, ওই যে এই লেগে নাইমের কাছে কথা বললাম। এখন বিষয় শোনেন, আপনি নাইমের কথা বাদ দেন, আপনি আমার কাছে কথা আসেন। যেটা বলছেন তো বলছেন। এখন বিষয়টা হচ্ছে আপনার সাথে কোনো জিন পরি, কোনো মানুষের ক্ষতি, কোনো বদনজর এমন কিছু নাই। চেক দিলাম, এমন কিছু নাই। কথা বুঝতে পারছেন? এমন কোনো কিছুই নাই। তবে এই নামাজ টামাজ পড়েন ঠিক মতো? নামাজ পড়ি, পড়েন, কোরআন শরীফ পড়ি, নামাজও পড়ি, এইগুলো পড়বেন, ঠিক আছে? তবে এটা মনে করেন না কোনো মানুষ ক্ষতি করছে বা কোনো জিন আপনার এই করছে, এগুলো আপনার মধ্যে নাই। থাকলে আমি ওই যে আওয়াজ করছি না 3টা, আপনি পড়ে যেতেন। আপনি মাথা ঘুরান কি করতেন? পিছন দিকে পড়ে যেতেন। আপনি পড়ে গেছেন? আপনি কি এই বেহুশ হয়ে গেছেন? কিছুই হন নাই। তার মানে আল্লাহর কোরআনের সাহায্যে আমরা চেক দিয়ে দেখলাম আপনার সাথে কোনো কিছু কি নাই, কোনো জিন পরি, দেও দানব, কোনো মানুষের ক্ষতি, এমন কোনো কিছু আপনার সাথে নাই। কথা বুঝতে পারছেন? আপনি ক্লিয়ার? এখন এর আগে এমন সমস্যা হয়েছিল। কি সমস্যা? এই যে জিন চালান করছিল আপনার উপরে, আমার উপরে। তারপর আচ্ছা, পরে হুজুর দিয়া ফকির দিয়া ভালো হইছে। আপনার যে জিন চালান করছে 5টা, আপনি ফকির দিয়ে ভালো হয়েছেন বললেন, এই যে জিনগুলো কি আপনার শরীরে হাজির হইতো? আমার শরীর অনেক অবস্থা খারাপ হয়েছে। আপনার শরীরে হাজির হইতো? হ্যাঁ, শরীরে পুরো হাজির হইতো? নজর বাসার তনে যে নজর না, ওইটা তো আপনার শরীরে হাজির না। এখন ওটা হচ্ছে, ওটাকে বলে নজর। ওটাকে কি বলে? নজর। এখন আপনার ওই সমস্যাটা এখন আর নাই। কথা বুঝতে পারছেন? ওই সমস্যাটা এখন আর কি নাই। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনার বাসার মধ্যে কোনো জিন জাদু থাকে, তাহলে বাসায় আপনার অস্থির লাগবে। বাসায় গেলে আপনার কি অস্থির লাগবে, খারাপ লাগবে, সেটা বাসায় গেলে। আবার এখানে আসছেন না, এখানে আপনার কোনো খারাপ লাগবে না, একদম শান্তি লাগবে। একটু আগে বাসা খাইতে বসছি, গোসল মুসল করে আইসি, নামাজ পড়ছি, করে অনেক শরীরটা কাঁপাইয়া, পরে যে এই মুড়িয়া জায়গা শরীরটা কাঁপায়, তারপর কাঁপাইয়া পরে শরীরটা খারাপ, মাথা মুখা কেমন করে শরীরটা খারাপ। ওটা আপনার বাড়িতে সমস্যা, এটা আপনার শরীরের সমস্যা না। বাড়িতে সমস্যা বিদায় আপনার কি, বাড়িতে সমস্যা আছে বিদায় আপনার শরীর কি হয়? খারাপ হয়। কথা বলছেন আমার?
আর বিষয়টা হচ্ছে আপনার এমন না যে আপনার শরীরের মধ্যে আমি চেক দিলাম না, আপনার শরীরে কোনো জিন জাদু কোনো মানুষের প্রতি বদনজর এরকম কোনো কিছু আপাতত নাই। এখন বিষয় হচ্ছে বাড়িতে গেলে যদি এমন হয় তাহলে বাড়িতে সমস্যা। কথা বলছেন? জি স্যার, দেখতেছি। কোন পাশে জন্য বাড়িটা? ওই যে ওই যে ফার্ম আছে না, গরুর ফার্ম না হ্যাঁ ওইখানে। দেখেন তো। বাড়ির আপনার কোন সাইডে যে ময়লা ময়লা জায়গাটা কোন সাইডে? ময়লা টলা ময়লার জায়গা থুইয়া ওই সাইডে আমার বাড়ি খুব সাইডে গলির আছে বাবা? গলির আপনার আমি তো চিনতেছি না এখন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আপনার বাসার আশপাশে একটা ময়লা জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ আছে, এটা কোন পাশে? এটা হলো রাস্তার সাথে। এখানে আপনি যান? আমি ময়লা ফেলাই ময়লা যাই। ফেলাই। এখানে আর যাবেন না। হ্যাঁ, এখানে জিন এটাই আছে। মেইন রোডটা আমার। আমি ওই ময়লাগুলো ওদিক দিয়ে ফালানোর জায়গা নেই। আপনি আর যায়েন না ওখানে, ওখানে জিনের সমস্যা। ওখান থেকে আপনি নজর করেন, ঠিক আছে? 1 নম্বর। কিন্তু ওই নজর আপনার যে আগের সমস্যাগুলো ছিল এগুলো এখন আর আলহামদুলিল্লাহ নাই। কথা বলছেন? যেটা আমি চেক দিয়ে পেলাম, আপনি তো পড়ে যান নাই, আপনি ঠিক ছিলেন না। এখন এই যে যে সমস্যাগুলো এগুলো আপনার বাড়িতে কোনো রেশপেশ আছে, জিনের আনাগুলো আপনার বাসায় আছে। ওই বাড়িটার মধ্যে আছে, ওটা সারা ছিল না কামের বাড়ির বিটাটা। মানে এখানে জিনের বসবাস আছে। হ্যাঁ। কারণ মাঝে মাঝে এখানে ওরা আসে, কিন্তু আপনার বাসায় শুধু আপনার সমস্যা করবে না, আরও আপনার ফ্যামিলি যারা আছে ওই বাড়িতে যারা থাকে আরও কয়েকজনে কি করবে, সমস্যা করবে। কথা বলছেন? আপনার একা করবে না, এই হচ্ছে বিষয়টা। তখন তো আমি যে নজর করে তখন ওটাই করতে পারতেন না। ওটা বাড়িতে নজর করে, আপনারা করে না ব্যক্তিগতভাবে। মানে এমন আপনারা করলে তো আপনি অসুস্থ থাকতেন। হ্যাঁ। আপনি এখন সুস্থ না? অসুস্থ আমার হয়ে যায়। অসুস্থ হয়ে অসুস্থ যায়। যেটা হয়ে যায় এটা ডাক্তারের সমস্যা। আর এই যে আমাদের কাছে এখন যে আসছে, আমার মাকে চেক দিয়েছিলাম। হ্যাঁ, চেক দেওয়ার পরে আমরা যেটা পাইছি ওনার সাথে কোনো মানুষের ক্ষতি নাই, কোনো বদনজর নাই, কোনো জিনের যাদের সমস্যা নাই। কিন্তু এখন বাসায় আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাসায় গেলে আপনার অস্থির লাগে? হ্যাঁ। আর বাড়িতে বদনজর থাকতে পারে, এটা বাড়িতে শুধু ওনার না, যে কোনো মানুষ গেলে অস্থির লাগবে। যে কোনো মানুষ হয়তো ঝগড়াঝাটি হবে, অস্থির লাগবে, খারাপ লাগবে, অথবা এই বাড়িতে যে কোনো একটা রুম ছাড়া অন্য কোনো জায়গায় ভালো লাগবে না। এই 2-3টা কাজ হবে এখানে। হ্যাঁ, এ হচ্ছে বিষয়টা। আপনারা যে চালান করছে মানুষে কি করছে, ও তো বলছে নিজে মানুষ। এই কথার কোনো ভিত্তি নাই। এই কথার কি নাই? এই কথার মধ্যে কোনো ভিত্তি নাই। নিজেকে মানুষ অভাব আছে আপনার? আপনার মেয়ে আপনার নিজের মানুষ, আপনার ছেলে আপনার নিজের মানুষ, ছেলে বিয়ে করলে ছেলের বউ আপনার নিজের মানুষ। এখন আপনারা যে বলছে নিজের মানুষ করছে, এখন আপনি যখন নাকি ছেলে বিয়ে করাবেন, এরপরে হঠাৎ করে যাবেন বিয়ের বাসায়, সন্দেহ হবে কাকে? ছেলে যখন বউর কাছে চলে যাবে তখন তো আপনার নিয়ন্ত্রণে 50% থাকবে, বাকি 50% বউর নিয়ন্ত্রণে থাকবে। এটা সব প্রত্যেকটা মানুষ। তখন আপনি কি বলবেন? আমার ছেলেরা জাদু করছে। তো কে করছে? ও না জানি ও করছে, নিজের মানুষ তো, এই যে না জানি ছেলের বউ করছে। আচ্ছা, গেলেন বাবার বাসায়, বাবার বাসায় গেছেন, এখন ভাইদের সাথে ঝগড়া, জায়গা জমি নিয়ে ভাই বোনের সন্দেহ হবে। এখন তো বলোই একদম। হবে না? হ্যাঁ। এরপরে আপনি যাবেন হচ্ছে আপনার এই ইসের বাসায়, মামার বাসায়, মামিরে সন্দেহ হবে। এখন এতে করে আপনি কয়টা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবেন বলেন তো? কয়টা মানুষের সাথে করবেন? এখন এটার ফয়সালা কি? ফয়সালা হচ্ছে যে মানুষ আপনাকে জিন চালান করছে ওই মানুষগুলোকে আল্লাহ কোরআনের সাহায্যে চোখ বন্ধ করলে ফুদিয়ে দেখা যায়। কথা বুঝতে পারছেন? যতক্ষণ না পর্যন্ত আমি দেখবো, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না দেখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে বলবেন না যে আমার আত্মীয় জিন চালান করছে আমাকে। এটা বলা যাবে না। এতে বললে আপনি গুনাহগার হবেন। আর যে বলছে আত্মীয় আপনাকে জিন চালান করছে, ও এই কথা বলার পরে ওর নিজের কবর নিজে খুঁড়ছে। কারণ কি জানেন? আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আমি যদি আপনাকে বলি আপনার আত্মীয় আপনার জিন চালান করছে, আপনি কতগুলো আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, এতে কি এই যে সম্পর্ক ছিন্ন করলেন এতে গুনাহ হয়েছে কার? আমার না? আমি আমার নিজের কবরটা খুললাম না, কবরে আগুন জ্বালাইলাম না, আমার কি দরকার? আমি সামান্য এখানে বসছি আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আপনাকে সেবা দেওয়ার জন্য। কারণ আমি যদি এইটা সেবা দেওয়ার ফলে শিরিক আর কুফর আর মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার বিদ্যা নিয়ে বসি, তাহলে আমি আমার নিজের কবর নিজে করলাম, জাহান্নামের আগুন জ্বালাইলাম। কথা বুঝতে পারছেন না আপনি আমার কথা? এই জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা জানবো যে ওই মানুষ আমাকে জিন চালান করছে, যতক্ষণ না পর্যন্ত দেখবো ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রতি বিদ্বেষ রাখা যাবে না। আপনি এখন এখান থেকে
মনে মনে এটাই বলে যান, এটাই নিয়ত করেন যে আমাকে কোনো মানুষ জিন চালান করে নাই। না কারণ ওই ফকির, ওই তান্ত্রিক, ওই কবিরাজ যদি একজন যোগ্য বা সৎ হতো, চিকিৎসক হতো, তাহলে আপনাকে এই কথা বলতো না, আপনাকে দেখাইতো। যদি দেখাইতে পারতো দেখাইতো, ওই বিদ্যাটা ওনার কাছে নাই। কথা বুঝতে পারছেন? আমি বলি না যে আমি অনেক বড় কিছু, আমি এটা বলবো না, কিন্তু না, আমার আপনাকে মানুষে বলে নাই যে সন্দেহের ভিতরে ফেলানো যাবে না। আপনাকে কি করা যাবে না? সন্দেহের ভিতরে ফেলানো যাবে না। কারণ আপনি মুসলমান, আপনার আত্মীয় আছে, আপনার পরিবার আছে, আপনার অনেক কাছের মানুষ আছে। এখন আপনি সন্দেহের মধ্যে পড়লে তো এদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, তখন গুনাহ হবে, কবে কার? আপনার না? ঠিক আছে, আমি দেখি কি করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ওনার দিকে নজর রাখবেন, কাজ করে দিন ইনশাআল্লাহ। আপনি একটা কাজ করেন, ফোন দেখেন।